দর্শক, এই মুহূর্তে আমি আছি সিন্ধিয়া স্টেডিয়াম গোয়ালিয়র, যেখানে বাংলাদেশ ভারত প্রথম টি-20 রঙিন পোশাকের যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই স্টেডিয়াম, এই ম্যাচকে ঘিরে কি পরিমাণ যে একটা উৎসব মুখর পরিবেশ। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেখানে সারি সারি গাড়ি, মোটরসাইকেল রাখা। তবে এটাই কিন্তু আসল চিত্র না, কারণ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কয়েক ধাপে এরকম কয়েক হাজার গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে এই ম্যাচকে ঘিরে গোয়ালিয়রে মানুষের মধ্যে যে কী পরিমাণ আগ্রহ সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না, কারণ এই স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। এবং 14 বছর পর, দর্শক, 14 বছর পর গোয়ালিয়রে একটি আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এখানকার মানুষের যে ব্যাপক আগ্রহ, তারা এই ভারত এবং বাংলাদেশের মধ্যেকার টি-20 যুদ্ধ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং আমরা দেখেছি দূর দূরান্ত থেকে তারা শুধুমাত্র গোয়ালিয়র নয়, গোয়ালিয়রের আশেপাশে ঝাঁসি, আগ্রা, এমনকি দিল্লি থেকেও অসংখ্য মানুষ এসেছে এই ম্যাচটি উপভোগ করার জন্য। এবং বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচকে ঘিরে দর্শকদের জন্য অনেক ব্যবস্থা রেখেছে এখানকার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যথেষ্ট গরম, যে কারণে তাদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করা হয়েছে। এবং আরও একটা ব্যাপার জানাতে চাই যে এই ম্যাচকে ঘিরে কিন্তু অনেক শঙ্কা ছিল দর্শক, নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা ছিল, কারণ একটি সংগঠন কিন্তু এ নিয়ে কিন্তু একটা তারা বলেছিল যে তারা ম্যাচটাকে পণ্ড করে দিবে, কিন্তু এমন কোনো কিছু সুযোগই দেয়নি গোয়ালিয়রের প্রশাসন, মধ্যপ্রদেশের প্রশাসন। আমরা দেখতে পেয়েছি আজকে ম্যাচকে ঘিরে এই স্টেডিয়ামের মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা আটকিয়ে চেকিং করা হয়েছে। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা মানুষকে চেকিং করে তারপর তাদেরকে এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং টিকিট ছাড়া বা বিনা পাস ছাড়া কাউকে কিন্তু এই রাস্তাগুলো, এই স্টেডিয়ামের আশেপাশে যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু তাদেরকে প্রবেশাধিকার একেবারেই ছিল না। এবং গত 3 দিন ধরে এবং আজকে পর্যন্ত, আজকে মধ্যরাত পর্যন্ত কিন্তু 163 ধারা জারি করেছে এখানকার প্রশাসন। অর্থাৎ কেউ 5 থেকে 6 জন মানুষ একত্রিত হতে পারবে না, কোনো জমায়েত করা যাবে না, কোনো স্লোগান দেওয়া যাবে না, মিছিল করা যাবে না, এসবের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ, এবং আমরা দেখেছি যে 3 নয় কয়েক স্তরে, 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই স্টেডিয়াম, এই ম্যাচকে ঘিরে। নিরাপত্তার জন্য, একটা সফল ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য যা যা করণীয় সব কিছু করেছে এখানকার প্রশাসন। একটা ধুমধারাক্কা ক্রিকেট ম্যাচের অপেক্ষা করছি। এই উইকেটে হাই স্কোরিং ম্যাচও হতে পারে, লো স্কোরিংও হতে পারে, কারণ উইকেটটা একটু ট্রিকি। সেক্ষেত্রে বাংলাদেশ কি স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামে সেটা কিন্তু দেখার বিষয়। আপনারাও নিশ্চয়ই টিভি সেটের সামনে বসে অপেক্ষা করছেন এবং উপভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এই ভারত বাংলাদেশ মহারণের জন্য। আশরিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত।